আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। পান্ডুয়ার শিবনগর চাহিদা সমবায় উন্নয়ন সমিতির 7টি আসনের ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আজ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ সূত্রের খবর, গত 12 অক্টোবর তারিখে পান্ডুয়া শিমলাগড় ভিটাসীন গ্রাম পঞ্চায়েতের শিবনগর জাহিরা সমবায় উন্নয়ন সমিতির 75টি আসনে ভোট গ্রহণ ছিল, যেখানে একটি বুথের একজন প্রার্থীর মৃত্যুর কারণে বুথের 7টি আসনে ভোট গ্রহণ বন্ধ থাকে। ভোট গ্রহণ হয় 68টা আসনে, যেখানে 45টা আসনে জয়লাভ করেছিল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। তৃণমূলের পাশাপাশি সমবায় সিপিএম এবং বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। আজ মঙ্গলবারও একটি বুথের 7টি আসনে ভোট গ্রহণ হলো নির্বিঘ্নে। গণনা পর্ব শেষে দেখা গেল 7টি আসনে জয়লাভ করেছে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সব মিলিয়ে শিবনগর চাহিদা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল সমর্থিত প্রার্থীর মোট 51টি আসনে জয়লাভ করল। এদিনের প্রসঙ্গে শিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা রবীন্দ্রনাথ দাস বলেন, গ্রামের চাষিদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নমূলক প্রকল্পই সমবায় নির্বাচনের এই ফলাফল এনে দিয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। করলেন সার্টিফিকেট বললেন এর সমবায় নির্বাচনে কি বলবেন? কৃষিকাজে সব যেন উন্নতি হয় চারিদিক দিয়ে, মানে আমাদের গ্রামের দিক দিয়ে অন্য গ্রামের দিক দিয়ে সব যেন ভালোভাবে দেখাশোনা করতে পারি সবাই মিলে। আর আরও যন্ত্রপাতি চাই, কৃষি যন্ত্রপাতি মানুষের স্বল্প মূল্যে যাতে কিনতে পারে সেগুলোও দেখতে পারি। তারপরে সব পরিষেবা যাতে যাতে ভালোভাবে সবাই পায় সেটাও আমরা সবাই দেখবো। এই কি নাম? সমিতা কর্মকার। কোন পার্টি থেকে দাঁড়িয়েছিলেন? তৃণমূল পার্টি থেকে। সমবায় নির্বাচনে একটা পদে প্রার্থী নির্বাচন হলো, জায়গাটা আপনাদের শূন্য হয়ে গেল, কি বলবেন এই বিষয়ে? আমরা আর কিছু বলবো না। সাধারণ জনগণ যেটা দেখতে পাচ্ছে, তারা সঠিক সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটাই হয়তো সঠিক। জায়গাটা এসআইআর প্রক্রিয়া চলছে, কি এসআইআর প্রক্রিয়া কি এটা আপনাদের কোনো একটা এফেক্ট পড়লো, কি বলবেন? এসআইয়ের পক্ষে তো আমরা জনগণ যে মতটা দেবে সেটাই হচ্ছে পক্ষপাতী মত। না, যেখানে আপনাদের দলনেতা শুভেন্দু অধিকারী বলছে বারবার এসআইআর হলে বিজেপি বাংলায় একটা ভালো ফল করবে, সেখানে দেখা করে সমবায় নির্বাচনে আপনারা জিরো হয়ে গেলেন। এবার ব্যাপারটা হচ্ছে আমরা প্রচারের টাইম পাইনি। প্রথম কথা, আমাদের এই এই ইলেকশনটা আগের ইলেকশনের সাথেই হবার কথা ছিল। তার মাঝখানে আমরা প্রচারটা করতে পারি না, এবং আমাদের কিছু অনুষ্ঠান, কার্তিক পুজো এবং মনসা পুজোর অনুষ্ঠানের জন্য আমরা 3-4 দিন ঠিকমতো প্রচার করতে পারিনি। বিগত দিনে এটা নিয়ে দলে কি কোনো আলোচনা বা বিশ্লেষণ হবে? অবশ্যই হবে। কি নাম, আপনি কি পোস্টে আছেন? আমি সিমলাগড় হলদাসপুরের জেনারেল সেক্রেটারি শিবাজী বাসকে। সমবায় নির্বাচনে 7টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করলে 7টিতে 7টা পেয়ে গেলেন, কি বলবেন? এটা আমরা সারা বছর আমাদের সরকার মমতা ব্যানার্জি কৃষক সেক্টরে যেভাবে কাজ করেছে তারই প্রতিফলন। আমরা এর আগেই 43টা আসনে জিতেছিলাম। সর্বমোট আজকের 7টা আসন নিয়ে 50টা আসনে আমরা জিতে আগামী দিনের এই বোর্ড আমরা গঠন করলাম। এবং যে স্বপ্ন আমাদের মুখ্যমন্ত্রী দেখেন যে সমস্ত সেক্টরকে নিয়ে চলা, সেইভাবেই আমাদের এই সমবায় সমিতি আগামী দিনে সাধারণ মানুষ, যে মহিলা গোষ্ঠী আছে এবং কৃষক সমাজ আছে, সবাইকে নিয়ে এই বোর্ড আগামী দিনে আরও সুন্দর করে তাদের যে পরিষেবা সেটা নিশ্চিত করবে। এবং যে দায়িত্ব কর্তব্য এখানকার মানুষ দিয়েছেন, সেই দায়িত্ব কর্তব্য আমাদের জনপ্রতিনিধিরা আগামী দিনে সঠিকভাবে পালন করবেন। এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে আজকে নির্বাচন হলো। বাংলাতে এসব এসআইআর বা কি অমুক তমুক বিজেপি এসব কোনো ফ্যাক্টরি না। এখানকার মানুষ চেনে মমতা ব্যানার্জিকে, এখানকার মানুষ চেনে তৃণমূল কংগ্রেসকে। সুতরাং যেখানেই যে পরিস্থিতিতে ভোট হোক, যে ভোটই হোক, আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যারা হবেন বা হয়েছেন তাদেরকেই মানুষ ভোট দেবে। 2026-এ কি এটা একটা পড়বে? দেখুন, আমাদের এই শিমলাগড় ভিটাসীন অঞ্চল সহ পান্ডুয়া ব্লকে বিজেপির কোনো দিনই স্থান ছিল না, আগামী দিনেও স্থান থাকবে না। আমরা 2026-এ এই বিধানসভা, পান্ডুয়া বিধানসভা, আমরা আবার পুনরায় বিপুল ভোটে জয়যুক্ত হব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি নাম, কি পোস্টে আছেন? আমার নাম রবীন্দ্রনাথ দাস। আমি শিমলাগড় ভিটাসীন অঞ্চল তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক।